আসসালামু আলাইকুম। আপনি নিয়মিত হার্টের রোগী, ওষুধও খাচ্ছেন, কোনো এক কারণে ২-৩ দিন ওষুধ বন্ধ দিয়ে দিয়েছেন। হঠাৎ করে আপনার বুকে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়েছে এবং আপনি ব্যথা সহ্য করতে পারছেন না, শরীর ঘাম দিয়েছে, বাম হাতে ব্যথা যাচ্ছে, বাম হাত ঝিমঝিম করছে। আর আপনি জানেন যে আপনি হার্টের রোগী, নিয়মিত ওষুধও খাচ্ছেন। সেই সময় আপনি কী করবেন? সে সময় আপনার যতগুলো ঔষধ আছে, হার্টের ওষুধ যেগুলো চলে, তার মধ্যে দেখবেন যে ইকোস্প্রিন প্লাস নামের কোনো ঔষধ আছে কিনা। এটা হচ্ছে বাজারজাত করা হয় এই নামে। এছাড়া আরও বিভিন্ন কোম্পানির নাম আছে। ঔষধের নিচ দিয়ে ছোট করে লেখা দেখবেন এসপিরিন প্লাস ক্লোপিডোগ্রেল। যদি এই নামের কোনো ঔষধ থাকে তাহলে এগুলো 4টি ট্যাবলেট একসাথে নেবেন। এবং আরেকটা ট্যাবলেট দেখবেন আপনার কাছে আছে, নিচে এট্রোবাস্টাটিন লেখা আছে ছোট করে। সেটা বাজারজাত করা হয় বিভিন্ন নামে, উপরে বড় করে যে কোনো নাম থাকতে পারে। নিচে দেখবেন যে ছোট করে এট্রোবাস্টাটিন লেখা আছে কিনা। যদি থাকে তাহলে এগুলো যদি 20 mg হয়ে থাকে 2টা ট্যাবলেট নেবেন, এবং যদি 10 mg হয়ে থাকে তাহলে 4টা ট্যাবলেট নেবেন। তাহলে কয়টা হলো? ইকোস্প্রিন প্লাস এসপিরিন যেটা, ইকোস্প্রিন প্লাস যেটা, এসপিরিন প্লাস ক্লোপিডোগ্রেল, এগুলো নেবেন হলো 4টা। এবং এট্রোবাস্টাটিন নেবেন 20 mg হলে 2টা, 10 mg হলে 4টা নিয়ে একসাথে খেয়ে ফেলবেন। এবং দ্রুতভাবে যদি স্প্রে থাকে তাহলে জিহ্বার নিচে নিডুকার্ড নাইট্রোগ্লিসারিন স্প্রে পাওয়া যায়। আপনার এখানে যদি অন্য নামে আপনার কাছে থেকে থাকে, যে স্প্রে আপনি ব্যবহার করেন, NIDOCARD নিডুকার্ড নামে স্প্রে পাওয়া যায়, এটাই বেশি চলে সেজন্য এই নামটা বলছি। এছাড়া আরও বিভিন্ন নামে পাওয়া যায়। যদি অন্য কোনো স্প্রে থাকে যার নিচে লেখা আছে নাইট্রোগ্লিসারিন, ওই স্প্রেটা 2 পাফ জিহ্বার নিচে দিবেন সাবলিঙ্গুয়ালি। দেওয়ার পর 5 মিনিট লেট করার কোনো যুক্তি নেই, দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে। ইসিজি ট্রোপোনিন ডাক্তার যা বলেন, ডাক্তার যে গাইডলাইন দেন সেই গাইডলাইন অনুসারে আপনি চলবেন। এই ফার্স্ট ট্রিটমেন্ট, যেহেতু আপনি হার্টের রোগী, আমি আজকে কথাগুলো তাদের জন্য বলছি যারা নিয়মিত হার্টের রোগী এবং হার্টের ওষুধ খান। আপনারা আপনাদের এই সাথে যে ওষুধগুলো থাকে এগুলোর থেকে আমি পরামর্শ দিলাম যে ইনস্ট্যান্ট 4টা করে ট্যাবলেট খাবেন, এসপিরিন প্লাস ক্লোপিডোগ্রেল এগুলো 4টা, এট্রোবাস্টাটিন 2টা। খাওয়ার পর নিডুকার্ড স্প্রে ব্যবহার করে কোনোভাবেই লেট করা যাবে না, দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে যদি বাঁচতে চান। কারণ হার্টের রোগীর যদি একটু ওষুধ এদিক সেদিক হয় এবং হার্টের রোগী যদি সময় মতো ওষুধ না পড়ে, রোগীকে বাঁচানোর মতো কোনো সুযোগ নেই। আজকের পরামর্শটা হচ্ছে, বারবার আমি সবসময় বলে থাকি যে ডাক্তারদের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। কিন্তু আজকের এই পরামর্শটা আমার একটা বিশেষ পরামর্শ, যেখানে আমি বলতে চাই যে যখন আপনি ডাক্তার পাচ্ছেন না এবং আপনার এখানে যে ওষুধ আছে, আমি এই ওষুধ থেকে ডোজটা শুধু বলে দিলাম যে এই সময়ে বিপদকালীন মুহূর্তে কোন নিয়মে আপনি ওষুধগুলো খাবেন। 4টা ট্যাবলেট, ইকোস্প্রিন প্লাস যেটা, এবং এট্রোবা নামে যেটা, বা অন্য যদি কোম্পানির হয় অন্য নাম থাকতে পারে, এট্রোবাস্টাটিন যেটা, 2টা ট্যাবলেট নেবেন, নিয়ে খাবেন 6টা ট্যাবলেট মোট একসাথে, এবং নিডুকার স্প্রেটা জিহ্বার নিচে দিয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন। এটা হচ্ছে বিপদকালীন সময়ে ওষুধের ডোজ, যেটা এর চাইতে কমানো যাবে না, এর চাইতে বাড়ানো যাবে না, সেটা ডাক্তার গাইডলাইন দিবেন। তবে আপনি প্রথম অবস্থায় অবশ্যই এগুলো না খেলে বিপদ ঘটতে পারে, যেহেতু আপনি পার্মানেন্ট একজন হার্টের রোগী। আমার এই কথাগুলো যারা এই মুহূর্তে শুনলেন, আশা করি বুঝতে পেরেছেন। আমি অন্যান্য রোগীর জন্য, যারা প্রাথমিক পর্যায়ে যাদের হার্টের সমস্যা, তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ শুরু করবেন। আমি এটা হচ্ছে যারা বিপদকালীন মুহূর্তে আমি তাদের কথা বলেছি। কথাগুলো অবশ্যই আমার কথা বুঝতে পেরেছেন আশা করি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।